মাহি আজমির মাথা নিচু করে রেখেছে। আয়েশা চেয়ারে বসে আছে। পূর্ণা দরজা টোকা দিয়ে বলল, ভেতরে আসবো খালা? এসো। খুব ভালো ফলাফল করেছে, অনেক খুশি হয়েছি। তুমি অনেক বড় হও মা আমার। খালা, আমার জরুরি কথা ছিল। বলো মা। জবার খুনিকে আমরা ভালো করেই চিনি। মাহির সাথে জবার সম্পর্ক ছিল সব জেনেও আপনি পুলিশের কাছে কেন মিথ্যা বললেন? কিছু কথার জবাব হয় না পর্ণা, এই বিষয় নিয়ে দূরে থাকতে বলেছি। খালা, খুনি আমার আশেপাশে ঘুরে বেড়ায়, নিজেকে অপরাধী মনে হয়। যদি তুমি সত্যি না বলো, আমি পুলিশকে সব বলবো। পর্ণা, এই কাজ করো না, নিজেই নিজের ক্ষতি করবে। আর কিছু বাকি আছে কি খালা? আর এমনিতে মাহি জানে আমি সেই মেয়ে। আজ না হয় কাল মাহি আর নয় আমি একজনকে মরতে হবে। ক্ষুব্ধ স্বরে আয়েশা বলল, পর্ণা, তুমি আমাকে না জানিয়ে কিভাবে বললে? আর কে কে জানে? আয়েশার কথা এড়িয়ে গিয়ে বলল, তাহলে খুনিকে কিছু করবে না খালা? ঠিক আছে। আয়েশের কথার উত্তর না দিয়ে দ্রুত পায়ে বের হয়ে যায় পূর্ণা। আয়েশের আশ্রমে আগমন ফেরজাদ সাহেবের, সাথে মাহি, আজমির, আসমা বেশ খুশি মনে এসেছে। তাদের স্বাগতম জানিয়ে বসতে দেওয়া হয়। সিংহাসন চেয়ারে বসে আছে আয়েশে, তাদের সামনের চেয়ারে বসে আছে ফেরজাদ ও আসমা। আয়েশে ফেরজাদকে বলল, আপনার আরেক ছেলে কোথায়? দেশের বাইরে গেছে ব্যবসার কাজে। ভালো। আমি আপনাদের ডেকেছি জরুরি বিষয় কথা বলার জন্য। আমি জানতে আগ্রহী, কি এমন বিষয়? জবা খুন হয়েছে জানেন নিশ্চয়? আসমা উত্তর দিল। শুনছি, আপনার আশ্রমের মেয়ে। আসমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ফেরজাদ। তার অনুমতি ছাড়া কথা বলাটা তার পছন্দ নয়। আসমা মাথা নত করে আছে। আয়েশে দুজনের দিকে তাকিয়ে বলে, কিছু কিছু জায়গায় নারীদের কথা বলার সুযোগ দেওয়া উচিত ফেরজাদ ভাই। যাই হোক, জবার সাথে আমার কি সম্পর্ক আয়েশে? আপনার নেই, তবে আপনার ছেলেদের আছে। ফেরজাদ চোখ দুটো লাল হয়ে গেছে, ছেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহি, আজমির মাথা নত করে দাঁড়িয়ে আছে। আজমির কাঁপছে। ফেরজাদ উঠে আজমিরের দিকে এগিয়ে যায়, ক্ষুব্ধ স্বরে বলে, তুই এই কাজ করেছিস না? ফেরজাদ থাপ্পড় যাওয়ার জন্য হাত ওঠায়। তখন ভয়ে ভয়ে আজমির বলে, আমি না মাহি ভাই, তার সাথে জবার সম্পর্ক ছিল, গর্ভবতী ছিল সেই। ফেরজাদ সাথে সাথে মাহির গালে শরীরের সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় মারে। রাগান্বিত স্বরে বলে, তুই এটা কিভাবে করলি? আমার ছেলে বলতে ঘৃণা করছে, ইচ্ছে করছে তোকে সেই একইভাবে মারি। আমি একজন বাবা, তাই পারছি না। আমার বিশ্বাস হচ্ছে না মাহি তুই এরকম জঘন্য একটা কাজ করতে পারিস। কাঁদতে কাঁদতে ফেরজাদ বললে, কিভাবে এরকম একটা কাজ করতে পারলি? একটা মেয়ে আর নিষ্পাপ বাচ্চাকে হত্যা করতে পারে, এদের কি আমি শিক্ষা দিতে পারিনি? ফেরজাদ উত্তেজিত অবস্থায় কথা বলায় তার পুরো শরীর কাঁপতে থাকে। নিজেকে সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। আসমান শক্ত করে দুই হাতে আঁকড়ে ধরে বলল, নিজেকে সামলান, আপনি অসুস্থ হয়ে যাবেন। কিভাবে সামলায়? আমার ছেলেরা এই কাজ কিভাবে করলো? ফেরজাদ ভাই বসুন, শান্ত হন, আপনার সাথে একা কথা বলি। আয়েশের চোখের ইশারায় সবাই ঘর থেকে বের হয়ে যায়। ফেরজাদ চেয়ারে বসে দীর্ঘশ্বাস ফেলে বলে, বলুন, আর কি জানি না। পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করেছিল, তা আপনার ছেলেদের কথা জেনেও চুপ করেছিলাম। কারণ কি জানেন? কি? আমার মেয়ে পর্ণা এই ঘটনার সাক্ষী। তার ক্ষতি হোক চাই না। আপনার ছেলেরা জবাকে মেরেছে, পর্ণার ক্ষতি করতে দুইবার ভাববে না। আপনি এখন আমার মেয়ের নিরাপত্তার নিশ্চয়তা দেবেন, তাহলে আমি আপনার ছেলেদের বাঁচাবো। ফেরজাদ সাহেব কিছুক্ষণ চুপ থেকে আয়েশে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এইটা ছাড়া আর কোনো উপায় দেখছি না। কি সিদ্ধান্ত? সবাইকে আসতে বলুন। সবার সামনেই বলি। পূর্ণা, মাহি, শিমুল, আজমির, আসমা সবাই উপস্থিত হয়। আয়েশে সবার দিকে পলক করে নিল। আয়েশে বলল, ফেরজাদ ভাই আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এই আশ্রমের ভালোর জন্য। আশ্রমের জমি নিয়ে ফেরজাদ ভাইয়ের সাথে দীর্ঘদিন আমাদের আইনি লড়াই ছিল, তারও অবসান ঘটবে। আমরা বিয়ের মাধ্যমে শত্রুতার অবসান ও নতুন সম্পর্ক করছি। পূর্ণা ফেরজাদের দিকে তাকিয়ে বলল,
কার বিয়ে? ফেরজাদ সাহেব, আপনি কে আরশে খালাকে বিয়ে করবেন নাকি? উপস্থিত সবাই আঠাশি হাসছে। মাহি মৃদু হেসে পূর্ণার দিকে তাকালো। ফেরজাদ বলল, না মা, আমার স্ত্রী আয়েশের থেকে সুন্দর না, কিন্তু আমি তাকে অনেক ভালোবাসি। কালো জিনিস আমার পছন্দ না, তবে এই কালো আসমা আমার অনেক পছন্দের। দ্বিতীয় কাউকে বিয়ে করে তাকে কষ্ট দিতে পারবো না। আসমা অশ্রুসিক্ত চোখ নিয়ে ফেরজাদের দিকে তাকিয়ে আছে আর মৃদু মৃদু হেসে ভাবছে, মানুষটা ওপরে শক্ত হলেও ভেতরে খুবই নরম। তাকে এত ভালোবাসতো কখনোই বোঝাতে পারেনি। বিয়ে হচ্ছে মাহি আর পর্ণার। সবাই হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে। পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টিতে আয়েশের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে মাহের দিকে এক পলক তাকালো। তারপর ঘর থেকে বের হয়ে যায়। শিমুল পেছন পেছন চলে যায়। জাফর বলে, এইটা ভালো হয়নি খালা, এই ছেলের হাতে পূর্ণাকে তুলে দিতে পারি না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। শীতল হাওয়া বইছে। বারান্দায় দাঁড়িয়ে আছে পূর্ণা। প্রিয়া এসে পাশে দাঁড়ায়। পূর্ণার দিকে তাকিয়ে বলল, আপা, একটা প্রশ্ন করব? হুম। মাহিকে কেন বিয়ে করতে রাজি হলে? পূর্ণা চোখ বন্ধ করে অতীতে ফিরে যায়। বিয়ের কথা শুনে আয়েশের ওপর রেগে থাকে। এত বড় এক সিদ্ধান্ত সে কিভাবে নিল? একজন খুনির সাথে কিভাবে তার বিয়ের সিদ্ধান্ত নিল? আয়েশে ঘরে প্রবেশ করে। পূর্ণার বিছানার ওপর বসে কান্না করছে। মাথায় হাত বুলিয়ে দিতে বলল, আমার ওপর রাগান্বিত? আমি তোমার ভালোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। আয়েশের দিকে তাকালো পূর্ণা। একজন খুনিকে বিয়ে করার মধ্যে কি ভালো হতে পারে খালা? আয়েশে পূর্ণার পাশে বসে হাত দিয়ে চোখের জল মুছে দিয়ে বলল, তারা জানে তুমি জবার খুনের সাক্ষী। যদি তুমি মাহির বউ হও, সে কখনো তোমার ক্ষতি করবে না। তাদের পরিবারের কিছু নিয়ম আছে, বাড়ির মেয়ে বউদের কখনো তারা আঘাত করে না। তোমাকে বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছি মা। নিজেকে মাহির থেকেও বড় অপরাধী মনে হচ্ছে খালা? তোমাকে মাহির সাথে বিয়ে দিতে চাইছি অন্য আরেকটি কারণ আছে। কি সেটা? ওস্তাদ জবা তার হয়ে কাজ করত, হয়তো মাহি ওস্তাদের কাছে নিয়ে যেতে পারবে। তুমি সবসময় মাহির ওপর নজর রাখবে, ওর প্রতিটি পদক্ষেপে লক্ষ্য রাখবে। তাহলে আমাকে গোয়েন্দা হতে বলছো? আয়েশা জবাব না দিয়ে ব্যস্ত পায়ে উঠে যায়। দরজার সামনে যেতেই পূর্ণা ফের প্রশ্ন করে, একজন খুনির কাছে কি আমি সত্যিই নিরাপদ খালা? আয়েশে পূর্ণার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, একদিন মাহিকে স্বামী হিসেবে পেয়ে আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে। শুধু সময়ের অপেক্ষা। চোখ খুলে অতীত থেকে বের হয় পূর্ণা। প্রিয়ার প্রশ্নের উত্তর দেয়, এটাই আমার ভাগ্যে ছিল বোন। ভাগ্যকে মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। আপা, নিজেকে বলি দিও না। তুমি কষ্টে থাকলে আমার সহ্য হবে না। আমার বোন, আমি সব কিছু সামলে নিতে পারবো। প্রিয়া, নিজেকে গুছিয়ে নাও ভবিষ্যতের জন্য। মনে রেখো, কেউ তোমার ভবিষ্যৎ গুছিয়ে দেবে না। প্রিয়া মৃদু নিঃশ্বাস ছাড়ে। কাঁধে মাথা রেখে বলল, আপা, আমার প্রিয় আপা। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করে চলছে। মাহি ঘড়ির দিকে তাকালো। সময় 11:30। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় বারান্দায়। সজোর দরজা দিয়ে কেউ চুপি সারে ভেতরে প্রবেশ করছে। মাহি আড়াল থেকে দাঁড়িয়ে দেখছে। কিছুটা সামনে আসতেই দেখে শিমুল দাঁড়িয়ে আছে। দ্রুত মাহি নিচে নামে, তার কাছে এগিয়ে যায়। মাহিকে দেখে চমকে যায় শিমুল। মাহি চোখ টিপে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? তুমি পূর্ণাকে বিয়ে করবে না? কেন? আমি সব জানি। কি? তোমার আর আজমিরের কথা শুনেছিলাম পূর্ণার বাড়িতে থাকতে। তোমরা তাকে মেরেছো। মাহি শিমুলের হাত ধরে টেনে নিয়ে আড়ালে চলে যায়। এসো তাহলে, তোমাকে প্রথম সত্যি জানাই শিমুল ভাই। সকাল থেকে আশ্রমে উৎসবের আমেজ। ঘরোয়াভাবে নিজেদের পরিবারের সদস্যর উপস্থিতিতে বিয়ে হবে। মাহি সাদা রঙের সোনালি সুতোর হালকা কাজ করা পাঞ্জাবি পরে আছে। তার সাথে মিল রেখে একই রঙের সোনালি সুতোর ভারী কাজ করা সাদা বেনারসি ঘা ভর্তি গয়না পরেছে পূর্ণা। এমনিতে নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে রাজি হয়েছে। তার মধ্যে এই সাজসজ্জা সব কিছু অস্বস্তি লাগছে তার। তবে সবার মাঝেই একটা প্রশ্ন জাগে, বিয়েতে লাল বেনারসির বদলে সাদা বেনারসি কেন? মাহির ইচ্ছেতে পূর্ণাকে সাদা বেনারসি দেওয়া হয়েছে। একজন বলে ওঠে, এই প্রথম আমি সাদা বেনারসিতে বিয়ের কনেকে দেখছি।
বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে অনেকক্ষণ। পূর্ণা বউ সেজে বসে আছে, এক পাশে প্রিয়া, অন্য পাশে শিমুল। প্রথম মাহিকে অপছন্দ করত সে, কিন্তু এখন মাহিকে খুব পছন্দ করে। অনেকক্ষণ ধরে কবুল বলতে বলছে। পূর্ণা মাথা নত করে কাঁদছে। তার মন তার বাবাকে খুঁজছে। আজকের এই দিনে বাবাকে তার খুব প্রয়োজন। পূর্ণা দরজার দিকে তাকালো। তার বাবা আর ভাইরা দাঁড়িয়ে আছে। দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। জলিল দুই হাতে মেয়েকে আঁকড়ে ধরে কাঁদছে। মেয়ের কপালে চুম্বন করে বলল, আজকের এই দিনে তোমার পাশে থাকবো না সেটা কি করে হতে পারে মা? সব কিছু আমি জানি। মাহিত আমাদের এইখানে নিয়ে আসার ব্যবস্থা করেছে। জলিল ফিসফিস করে বলল, মাহিতকে বিয়ে করো মা, এটা আমার আদেশ। পূর্ণা হতভম্ব দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে ভাবছে। বাবাকে এই ছেলের সম্পর্কে জানে না? পরিবারের সবাইকে পেয়ে কিছুটা স্বস্তি বোধ করছে পূর্ণা। বাবার দিকে তাকিয়ে ছলছল চোখ নিয়ে 3 বার কবুল বলে পূর্ণা। মালা বদলের পর্ব শুরু হয়। মাহি পূর্ণার দিকে তাকিয়ে বলল, অবশেষে তোমাকে পেলাম পূর্ণাময়ী। এত সহজে পাবো ভাবতে পারিনি। জোর করে করেছো, কিন্তু এবার তোমাকে বোঝাবো যন্ত্রণা কাকে বলে। দেখা যাক পূর্ণাময়ী। আয়না দেখা পর্ব শুরু হলো। মাহি পূর্ণার দিকে তাকিয়ে চোখ টিপল আর বলল, আমার দেখা সবচেয়ে মায়াবী চোখের মেয়েটাকে বউ হিসেবে পেলাম। কত ভাগ্যবান পুরুষ আমি। কথা শুনে মৃদু হেসে মুহূর্তের মধ্যে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করে বলল পূর্ণা, এত মায়াবী কথা বলে আমার হৃদয় জয় করতে পারবে না। মনে রেখো, আমি তোমাকে নিজ হাতে হত্যা করব। তোমার এই নরম হাতে বারবার খুন হতে চাই পূর্ণাময়ী। রসিকতা মনে করো না, যখন সত্যি হবে বুঝতে পারবে। অপেক্ষায় থাকবো। বিদায় পর্ব চলছে। পূর্ণা বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে। প্রিয়া বোনকে জড়িয়ে ধরে আছে। জলিল 2 মেয়েকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন। আজকে তার বুকের এক পাশ খালি হয়ে যাবে। আদরের মেয়েকে বিদায় দিতে হবে। মেয়ের কপালে চুম্বন করে জলিল বলল, পূর্ণা, আমি তোমাকে আগে তোমার স্বামী আর শ্বশুর বাড়ি নিয়ে কিছু কথা বলেছিলাম, মনে আছে মা? আছে বাবা। সেইগুলো মাথায় রেখে চলবে। ভালো থাকবে মা। মাহিকে সম্মান করবে। আর একটু ধৈর্য ধরো, সবকিছু ঠিক হয়ে যাবে। পূর্ণা আর মাহি সবাইকে সালাম করে। পালকিতে ওঠে। মাহি তার দিকে তাকিয়ে হাসে আর পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মাহির দিকে। আয়েশে বারান্দার আড়ালে দাঁড়িয়ে দেখছে। চোখের কোণে এক ফোঁটা অশ্রুজল গড়িয়ে পড়ল। তার আশ্রম আলোকিত করা চাঁদটা আজকে চলে যাচ্ছে। আশ্রম থেকে মাহির বাড়ি 10 মিনিটের পথ। চলে আসছে চৌধুরী ভিলাতে। পালকি থেকে নেমে মাহি হাত বাড়িয়ে দেয়। পূর্ণা পাশ কাটিয়ে বের হতে গিয়ে শাড়িতে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। মাহি হাত দিয়ে ধরে ফেলে। ফিসফিস করে পূর্ণার কানে কানে বলে, তুমি না চাইলেও আমি জোর করে তোমাকে এইভাবে আগলে রাখবো পূর্ণাময়ী। পূর্ণা হাত ছাড়িয়ে নিয়ে নিজেকে সামলে নেয়। আসমা নতুন বউকে বরণ করতে কুড়ার মধ্যে মিষ্টি, ধান, ধুবলা নিয়ে আসে। আজমির সিঁড়িতে দাঁড়িয়ে ক্ষিপ্ত দৃষ্টিতে পূর্ণার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে শরীর ক্ষোভে ফেটে যাচ্ছে তার। কিছুক্ষণ তাকিয়ে থেকে ওপরে চলে যায়। আসমা আর ফেরজাদকে সালাম করে পূর্ণা আর মাহি। সোফায় বসে ফেরজাদ আসমাকে চোখের ইশারায় কিছু আনতে বলে। আসমা সোনার 2টো হাতের বালা নিয়ে আসে। ফেরজাদ পূর্ণার হাতে পরিয়ে দিয়ে বলে, পূর্ণা, তুমি আজ থেকে আমার মেয়ে। তোমার যে কোনো সমস্যায় আমাকে জানাবে। আজ থেকে এই সংসার তোমার সব কিছু বুঝে নিও আসমার থেকে। ঠিক আছে মামা। এটা কি বললে? এখনই না বললাম তুমি আমার মেয়ে? জলিলকে যেমন বাবা বলো, আমাকেও আজ থেকে বাবা বলে ডাকবে। আচ্ছা বাবা। ফেরজাদ মৃদু হেসে ওঠে। আসমা ফেরজাদের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, মেয়েটা বাসায় আসতে না আসতেই ফেরজাদের মতো রাগী মানুষটাকেও হাসিয়ে ফেলেছে। আসমা পূর্ণাকে লেবুর শরবত দিয়ে বলে, এইটা খেয়ে নাও মা, সারাদিন অনেক খাটুনি গেছে, শান্তি পাবে। রাত 10টা। বিয়ের শাড়ি বদলিয়ে নীল শাড়ি পরে বসে আছে পূর্ণা। তাকে অপরূপ সুন্দরী লাগছে। আসমা পূর্ণাকে নিয়ম কানুন সব কিছু বুঝিয়ে দিয়ে যায়। পুরো বাড়িতে আসমা আর রেশমা ছাড়া আর কোনো মেয়ে নেই। এই বিষয়টা অদ্ভুত লেগেছে পূর্ণার কাছে। মাহি 2টা জায়নামাজ নিয়ে আসে। দুজনেই একসাথে নামাজ আদায় করে। নামাজ শেষ করে আংটি বের করে পূর্ণার হাতে পরিয়ে দেওয়ার জন্য হাত ধরে মাহি। পূর্ণা হাত ছাড়িয়ে নিয়ে বলে, কি করছেন? উপহার দিচ্ছি। লাগবে না। এটা নিয়ম পূর্ণাময়ী। মাহির হাত থেকে আংটি নিয়ে পূর্ণা নিজের আঙ্গুলে পরে নেয়। নিয়ম যখন আমি পড়ে নিয়েছি। কি সাংঘাতিক মেয়ে। এখন থেকে আরো সাংঘাতিক হব। তাই
তাহলে আজ থেকে তোমাকে ভয় পাবো। ভীষণ। আজকে আমাদের একটা বিশেষ রাত, চলো রাগ অভিমান না করে আমরা উপভোগ করি। তুমি ভুলে গেছো তোমার সাথে বিবাহ একটা চুক্তি মাত্র, আমার কাছ থেকে অন্য কিছু আশা করবে না। আচ্ছা পূর্ণময়ী, বিশেষ রাত যখন উপভোগ করবে না, তাহলে আমাকে বিছানায় ঘুমাতে দাও। দাঁড়াও, এই বিছানায় তুমি ঘুমাবে না। তাহলে কোথায় ঘুমাবো? সোফাতে যাও, আমার আশেপাশে আসবে না বলে দিলাম। মাহি সোফাতে গিয়ে বসে বলল, কি বিয়ে করলাম, বাসরাতে বউ ছাড়া সোফাতে ঘুমাতে হচ্ছে, কি সাংঘাতিক মেয়ে। পূর্ণা মৃদু হেসে বিছানায় শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর একজন দৈত্যমতো লোক পূর্ণার গলা চেপে ধরে। পূর্ণা হাত দিয়ে তাকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। পূর্ণা লাফ দিয়ে উঠে বসে, সারা শরীর ঘেমে একাকার। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এটাই স্বপ্ন ছিল, আল্লাহ মাফ করো। সোফার দিকে তাকিয়ে দেখে মাহি ঘুমাচ্ছে, নিষ্পাপ শিশুর মতো তার ঘুমন্ত চোখ। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে পূর্ণা, চাদরটা তার গায়ের ওপর দেওয়া। মাহির দিকে তাকিয়ে ভাবতে থাকে, এই নিষ্পাপ ছেলেটা কি করে খুনি হতে পারে। চারিদিকে ফজরের আজান শুনে ঘুম ভাঙে পূর্ণার। মাহির দিকে তাকিয়ে দেখে সে গভীর ঘুমে। পূর্ণা সামনে গিয়ে মাহি বলে অনেকবার ডাকে, সাড়া না পেয়ে চেঁচিয়ে মাহি বলে ডাকে। মাহি চমকে ওঠে। পূর্ণা ক্ষুব্ধ স্বরে বলল, কি হয়েছে, এত ভয় পাওয়ার কি হলো? তোমাকে দেখে। পূর্ণা হাসতে হাসতে বলল, এক্ষুনি ভয় পাচ্ছো? তা না, এতদিন তো আমার ঘরে আমি ছাড়া অন্য কেউ ছিল না, এত সুন্দরী মেয়ে দেখে ভয় পেয়ে গেছি। উঠুন, নামাজ পড়বেন, আমি অজু করতে যাচ্ছি, সাথে আসুন। মাহি ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছে। হোঁচট খেয়ে পড়ে যেতে গিয়ে আবার নিজেকে সামলে নেয়। মাহির কাণ্ড দেখে পূর্ণা মৃদু হাসছে, একদম বাচ্চাদের মতো আচরণ করছে। অজু করে দুইজনে একসাথে নামাজ শেষ করে। পূর্ণা কোরআন পড়ে, মাহি সোফাতে বসে তার দিকে তাকিয়ে থাকে। কোরআন পড়া শেষ করে পূর্ণা দুতলা নিচে নেমে আসে। মাহি তার পিছু পিছু হাঁটছে। হেসেলে সবার জন্য চা বানায়। মাহি চায়ের কাপ, চিনি সব কিছু তার হাতের সামনে এগিয়ে দিচ্ছে আর পূর্ণাকে দেখছে। পূর্ণা মৃদু হেসে বলল, এইভাবে তাকিয়ে থাকবেন না, আপনি যান, আমি চা নিয়ে আসছি। আমি আমার বউকে সাহায্য করছি, স্ত্রীর কাজে সহযোগিতা করা সুন্নত। আসমা দরজার পাশে দাঁড়িয়ে ছেলের কথা শুনে হাসতে হাসতে বলল, কালকে বিয়ে হলো, আজই আমার ছেলে বউ পাগল হয়ে গেল। পূর্ণা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আসমা মাহির দিকে তাকালো। মাহি, তুমি টেবিলে গিয়ে বসো, সারাক্ষণ বউয়ের পিছনে পিছনে ঘুরতে নেই। মাহি বের হয়ে যায়। আসমা বলল, পূর্ণা, তুমি কেন হেসে এসেছো? নাস্তা বানাতে আম্মা। সবে মাত্র বিয়ে হয়েছে, এখনই কাজ করতে হবে না, 2-3 দিন বিশ্রাম নাও, তারপর আস্তে আস্তে তোমাকে কাজ বুঝিয়ে দিব। চা যখন বানিয়েছো, যাও সবাইকে দিয়ে এসো। আচ্ছা আম্মা। মাহি অপেক্ষা করছে। পূর্ণা চায়ের কাপ তার হাতে দেয়। চায়ের কাপ নেওয়ার ছলে আলতো করে পূর্ণার হাত ছুঁয়ে দেয় মাহি। পূর্ণা আর চোখে তাকিয়ে বলল, কোনো সুযোগ হাতছাড়া করে না। ফেরজাদ তাসবিহ পড়তে পড়তে খাবার ঘরে আসে। মাহিকে দেখে হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, তোমার এখানে কি কাজ বাবা? চা খাচ্ছি মামা। তুমি 10টায় ঘুম থেকে ওঠো, তাহলে আজ কি আমি দেরিতে ওঠালাম? না মামা, তুমি ঠিক সময়ে উঠেছো। ফেরজাদ চেয়ারে বসতেই পূর্ণা চা এনে তার সামনে রাখে। পূর্ণার দিকে তাকিয়ে ফেরজাদ বলল, ধন্যবাদ মা। মাহি বিয়ে তো করলে আবার কি করবে? পড়ালেখা কি চালিয়ে যাবি নাকি ছেড়ে দিবে? আমি ছাড়লেও পূর্ণা পড়বে। বাড়ির বউ বাইরে গিয়ে পড়ালেখা করবে। আমি একা ছাড়বো না, সবসময় পূর্ণার সাথে থাকবো, চিন্তা করবেন না মামা। ঠিক আছে, আমি আর কি বলবো। পূর্ণা মাহির দিকে তাকিয়ে আছে। ছেলেটাকে যত দেখছে অবাক হচ্ছে। আসমা এসে ফেরজাদকে বলল, যদি আপনি অনুমতি দেন, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। নিয়ম হচ্ছে বিয়ের 1.5 দিন পর মেয়েকে তার বাবার বাসায় যেতে হয়। মাহি উঠে দাঁড়িয়ে বলে, আমি কিন্তু সাথে যাচ্ছি, পূর্ণাকে একা ছাড়বো না। এইটা বলো না যে ছেড়ে যেতে পারবে না, এটা নিয়ম হলে আমি মানবো না। ফেরজাদ আসমা দুজনেই হাসছে। পূর্ণা নতজানু হয়ে মুচকি হাসছে। মাহি সবার দিকে অবাক হয়ে তাকিয়ে দেখছে। ফেরজাদ মাহির দিকে তাকালো। বাবা তুমিও সাথে যাবে? এখনই ছেলের এই অবস্থা। মামা লজ্জা দিও না। আচ্ছা বাবা, আর কিছু বলবো না।
হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।